আমার বাড়ির কাজের মেয়েটা দেখতেছি খুব চালাক। তুই তো আমার কাজের কাজটা খুব তাড়াতাড়ি করে দিয়েছিস। তোর ম্যাডামকে তো একদম ভোগে পাঠিয়ে দিয়েছিস। স্যার বলছিলেন ওই যে টাকা দিবেন বলেছিলেন যে। হ্যাঁ, তোর সাথে আমার 50,000 টাকা মিট হয়েছে। তোর টাকাটা তুই পেয়ে যাবি, চিন্তা করিস না। স্যার আবার 2 নাম্বারই করবেন না তো? না না, কি বলিস না বলিস, তোর সাথে আমি কেন 2 নাম্বারই করবো? তুই তো আমার কাজটাকে একদম সহজ করে দিয়েছিস। আমার এত দিনের জ্বালা যন্ত্রণা সব মিটে গেছে। এই রাজ্যের রাজা হওয়া এখন শুধুমাত্র আমি, আর কেউ নয়। এক কাজ কর, একে ধরে এই ড্রেসটা খুলতে হবে। এই ড্রেসটা খুলে বস্তায় ভরে দে, গাড়িতে করে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসি। পচে গেলে শেয়াল কুকুরে টেনে খাবে। নে ধর, ওই হাত ধর। থাক, আর ধরতে হবে না, আমাকে কোথাও ফেলতেও হবে না। প্রিয়া, তুমি ঠিক আছো? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম। তাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলে? কি ভেবেছিলে আমি তো মরে গেছি? বস্তা ভরা কথা বলতেছিলে, আবার এখন পল্টে খাচ্ছ কেন? বলতেছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলে। না না, তুমি জিজ্ঞেস করো কি রে শান্তা, বল। থাক, কিছু জিজ্ঞেস করতে হবে না। ম্যাডাম বেঁচে গেল কি করে? মারাই যায়নি, তাহলে বেঁচে গেলাম কি করে? প্রশ্ন আসছে কোত্থেকে? মারা চাও নাই মানে তুমি? আমি তো কোকটা খাইনি, তাহলে মারা যাব কি করে? তাহলে কোকটা কোথায় গেল? কোকটা শান্তা নিয়ে ফেলে দিছি। কিরে নিমু খারাম, তুই আমার টাকা খেয়ে তুই 2 নম্বরই করছিস? খবরদার, 2 নাম্বারই ও করনি, 2 নাম্বারই করছিস তুই নিমো খারাম, তুই বেঈমান। বরঞ্চ ওই কাজের মেয়েটা একজন বিশ্বস্ত ও মালিকের প্রাণ বাঁচিয়েছে, তোর মতো প্রাণ নিতে যায়নি। ও যদি আজকে আমাকে সাবধান না করতো না, তাহলে তো আমি এতক্ষণ মারাই যেতাম। ছি, জায়গার সম্পত্তির উপর তোমার এত লোভ, এত লালসা।